ওকে, ও হেলমেট ক্যারি করে এসে দেখছে 4 চাকায় হেলমেট দিয়ে বসতে হবে। ওকে ওই জন্য সকালবেলা বলছি যে হেলমেটটা পরে বসবি কিন্তু। এই ওকে সামনে দে, ওকে সামনে দে, পড়লে ওর থেকে শুরু হবে পড়া। সেই লেভেলের ফটো। গুড মর্নিং গাইজ। বাই দ্য ওয়ে, আমাকে চিনতে পারছেন তো? দাড়ি কেটে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 5টা, সকাল 5টা। এখন আমরা বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। দারুণ একটা এক্সাইটিং রাইড হতে চলেছে এটা। আমরা 5-6 জন মিলে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, সাথে থাকুন, যাচ্ছি, চলুন আমাদের সাথে। 5টা 15 বেজে গেছে, এখনো ভোরের আলো ফোটেনি, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। কি করছিলি? ঘুমাচ্ছিলি নাকি? ঘুমাচ্ছিলি? চল। বেশিরভাগ গ্রুপেই শুধু প্ল্যান হয়ে যায়, ঘুরতে যাওয়ার শেষমেশ হয় না, কিন্তু আমরা অ্যাট লাস্ট এক্সিকিউট করলাম আমাদের ঘুরতে যাওয়াটা। GoPro on? GoPro on. ওকে, চলো, লেটস গো। চলো এসো প্রদীপ দা। কার ব্লগ আসবে? তোরও আসবে? তুই ব্লগ করিস? ছোট ছোট করি, তবে ইউটিউবের জন্য এখন কিছু করি না। তো শুরু কর। এবার করব। শুরু আজকে কর। সব ব্লগে যাচ্ছি বলো। চলো চলো, ওই তো গাড়ি, যা উঠে পড়। চলো। বলছি গাড়ি কই? এত বড় গাড়ি দেখতে পাচ্ছেন না? চুলটা এখনো কাটেনি ওর ঠিকঠাক। এ ভাই, চোখে মুখে একটু জল দিবি? শুনতে পাচ্ছে। এই যে পাহাড়ের ফটো তুলছি, পাহাড় পাহাড়। এই দেখ সূর্যটা, দেখ ভাই সূর্যটা দেখ। স্ট্যান্ড পয়েন্টটা বলবে। ও ভাই সূর্যটা দেখ। স্ট্যান্ড পয়েন্টটা বলবে, ঠিক আছে? প্রদীপদাদের গাড়ি হারিয়ে গেছে, আমরা ওয়েট করছি ওদের আসার জন্য। দেখা যাক কতক্ষণে আসে ওদের গাড়ি। আমরা বোধহয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। ভাই একটু আসতে চালা। ঠিক আছে না। সব চলে এসছে। মিটুন দা একটু নাচুন না। দুটো ব্লগ হচ্ছে, ব্লগের লুপ। চলো তাহলে এবারে একসঙ্গে যাওয়া যাক। এবারে একসঙ্গে যাবো। হ্যাঁ চলো। সব থেকে বড় সারপ্রাইজ কাকে দিয়েছে বলো তো? ওকে, ও হেলমেট ক্যারি করে এসে দেখছে 4 চাকায় হেলমেট দিয়ে বসতে হবে। ওকে ওই জন্য সকালবেলা বলছি যে হেলমেটটা পরে বসবি কিন্তু। চলো। আরে এখানে কে দেখবে? এ জ্বালা, ও ধরতে আসলে পরে আরো স্পিড বাড়িয়ে বেরিয়ে চলে যাবে। এই ভুলে গেছে, আমাদের গাইড বলছে ভুলে গেছে রে। এই তো একটা বিল আছে, এইটাতেই তো নৌকাও আছে, আর কি দরকার অত দূর গিয়ে। এইসব রাস্তার দিকই আলাদা, আমরা থোড়ি দেখতে পাই এরকম রাস্তা আজকাল। অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ করে দিয়েছে, তাই না? বেশ ভালো লাগছে।
ইন্দুপুর বেড়াবেড়িয়া। এই দেখুন বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি বর্তির বিল। এটা এই তো আপনারা দেখলেন বেড়াবেড়িয়া অঞ্চলে। এটায় পৌঁছানোর জন্য আমরা সকালবেলা 4টের সময় আমি উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, হয়ে 5টার সময় আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন এখানে পৌঁছেছি, এখন বাজে 6টা, 6:30 হবে। দেখুন বন্ধুরা, এই জায়গাটা ন্যাচারাল বিউটি। হ্যাঁ মানছি এই জায়গাটা সেরকম কোনো বিশাল কিছু নেই, কিন্তু যা আছে তা আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় না, তাই শহর থেকে দূরে গিয়ে একদিন এটাকে এনজয় করা যেতেই পারে। তো এই আমাদের টিম। এখানে ফার্স্টে রয়েছে সৌভিক, তারপরে কালো ড্রেস পরে রয়েছে প্রদীপদা, এখানে অয়ন, মিঠুনদা, আর এখানে কৃষ্ণেন্দু। তো এই আমাদের 6 জনের টিম, আর আমি ক্যামেরার পেছনে রয়েছি। কি বলবো বন্ধুরা, সকালবেলাতে এই জায়গাটার যে বিউটি সেটা আমি আপনাদেরকে হয়তো ক্যামেরার মাধ্যমে সেইভাবে তুলে ধরতে পারছি না, বাট খুব সুন্দর। কি দরকার, এখানে কত নৌকা আছে, একটা নিয়ে চলো। এই যে আমরা জলের মাঝখান দিয়ে হাঁটছি, সরু একটা রাস্তা চলে গেছে, আর চারদিকে শুকাচ্ছে পাট। এই যে কি ভালো লাগছে এ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগছে, অসাধারণ। সাপলা একটা কিছু নিয়ে আসলে ভালো হতো তো, দারুণ ওয়েদার তো। সকাল 7:30টাও বাজেনি। হ্যাঁ তুমি সেই চাও আর কি। খাওনি কিন্তু না, খেয়েছো? হ্যাঁ চা খেয়েছো? না, চা ফা খাওয়া হয়নি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন অন্ধকার, চা কোথায়, শুধু কুকুররা তেড়ে আসছে দেখলেই রাস্তা। এখানে আসার পরে মুডটা চেঞ্জ হয়ে গেল আর কি। এই ভিডিওটাতে আমার মেন উদ্দেশ্য আপনাদেরকে এটা দেখানো নয় যে কিভাবে আপনি বর্তির বিলে আসবেন, সেটা গুগল আমার থেকে বেটার আপনাকে আপনার লোকেশান থেকে কী করে পৌঁছাবেন সেই হেল্পটা করে দেবে। বাট আপনি আমাদের সঙ্গে শেষ অবধি ভিডিওতে থাকুন, কারণ আমরা আপনাদেরকে দেখাবো 2-3টে পার্ট করে যে বর্তির বিলে কিভাবে আমরা মস্তি করছি এবং কিভাবে আপনিও মস্তি করতে পারবেন যখন এখানে আপনি পৌঁছাবেন। ভাই ওই দিকটায় নৌকা নিয়ে গেলে হেভি লাগবে। আমরা কি নৌকা চড়বো? হ্যাঁ তো অবশ্যই চড়বো, সামনেও হবে কেউ না। হ্যাঁ যাবো তো অবশ্যই। আর ওই লোকে চালাবে, আমরা বসে থাকবো, ঠিক মজা আসবে না। আমরাই চালাবো, আমরাই বসবো। মাঝি রে, তাহলে এরকম হবে কিন্তু। এই যে আচ্ছা হোক না, তাহলে একদমই এরকম কোমর হাইটের তো জল নেই, আমার ছেঁচে ফেলে দিয়ে আবার উঠে চলে আসবো। আমরা বেশি দূর ডুববে না, একটু তাহলে তোমরা নৌকা ডুবি করো, আমি ক্যামেরা রেকর্ড করে নেবো, ওটাই ভালো। এগুলো জলের তলায় থাকা কিছু উদ্ভিদ। জলটা মোটামুটি ভালোই স্বচ্ছ থাকার ফলে এদেরকে আমরা বাইরে থেকেই ধরতে পারছিলাম ক্যামেরা দিয়ে। আপনাদের সামনে আসতে চলেছে 5 জন নায়ক। তোমার পাটাই তো দারুণ লাগছে। বাহ, সৌভিক পুরো একদম হিরো হয়ে গেছে। এবার যদি খালি গোল করে পেছন চলে আসো, চলো চলো চলো। তুমি উঠে যাবে, সবাইটা করবে। এই তো ভাই, জুতো খুলতে হবে ভাই বাতো না, প্যান্টে নোংরা লেগে যাবে। ঠিক কাদা। আসো আসো আসো। বিষয়টা হচ্ছে এগুলো তো রেখে দেবো। আমার
তারপরে কি আমার আমি উঠি জামা কাপড় যাবে চালাও বুঝলি দাদা আমি এগিয়ে আসছি আমি এখানটা বসে যাবো দাদা দাদা মাঝে পাতা মাঝে ওকে সামনে দে না একদম পড়লে ওর থেকে শুরু হবে পড়া। দাদা জল কতটা ডিপ এইখানে জল আরে পড়লে টাইটানিকের সেকেন্ড পার্ট হয়ে যাবে। ভয় পাচ্ছি না। আমি ভাবছি যে কতক্ষণ লাগবে দমটা খারাপ হয়ে গেলে সাঁতারটা করে আসতে হবে তো তোকে সাঁতার কাটতে হবে না, তুই হেঁটে হেঁটে চলে তুই আয় না ভাই, এত কেন ডলবে খালি এমনি ডুববে না খালি হেলবে লোকটা আর কিচ্ছু হবে না আরে খালি ওই কৃষ্ণন্দুকে ডুবিয়ে দেবে, বাকি আমাদের না ডুবালেই হবে। ইয়ো হইদা মজা হবে ভালো লাগছে তো? কটা বাজলো সুজিত দেখে রাখো। হ্যাঁ দেখো দেখো ঘড়িটা দেখো। কটা উঠলাম 7:05 দেখো টাইম দেখো হ্যাঁ 7টা 8টা বাস। 1 ঘন্টা না সেটা ও সামনে দেখো ওই এগুলো আসছে না, হেভি উঠবে কিন্তু। হ্যাঁ ভালো উঠবে, হেভি উঠবে। ভাবলা ওঠার কথা ছিল। কৃষ্ণেন্দু তুমি ছবিগুলো তুলতে আমি পারো এই এইগুলো কি এই সব ছোট 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 ভাবছি আমার ক্যামেরা ঝুলিয়ে দেবো তুমি কিন্তু ওগুলো হচ্ছে যে তোমার ওয়াটার স্পাইডার, এই যে যে সাদা সাদা গুলো, সাদা সাদা গুলো কিছু ফুল হবে। হ্যাঁ না কেউ নড়ো না মিডিলে রেখে হেলো পুরো সমস্যা আমি মিডিলে রেখে মানে মিডিলটা বসিয়ে দোলো যা করবে কোনো ভয় নেই প্রদীপদা নৌকা চালাতে হবে কিন্তু। আরে সুজিতদা, হ্যাঁ আমরা গত বছর পূর্বস্থলী গেছিলাম। পূর্বস্থলীটা হচ্ছে যে হ্যাঁ বর্তমান কাটোয়া তোমার ছাতা কাটতে কষ্ট হবে ওখানে হচ্ছে পরিযায়ী পাখিরা আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কফি খেয়ে এসছো জল ব্যাং এই ব্যাঙের মাথা বলে ঠিক আছে না জল ব্যাং ইজ জাম্পিং জাম্পিং জাপাং ভর্তি এখানে তুই পড়ে গেলে ডুববে না পাকে পড়ে দেখ না আমার ইচ্ছা নেই শোনো না, তুমি ওর গাড়িতে এসছো। ও তোমার তো আবার ফেরত যাওয়ার গাড়ি আছে একটা। হ্যাঁ আমি সব দিকে বন্দোবস্ত করে তোকে বলছি। এ কি, এ তো সুইমিং গ্রুপের থেকে এসছে, এটা কি ডান্স অন্য গ্রুপ থেকে এসছে নাকি? আমি পারলাম না আর ঘোরো না কিছু হবে না তুই ঘোরো তুই ঘোরো ক্যামেরা চালু ঘোরো শুধু মিডিলই না থাকবে তুই ঘুরতে হবে না শুধু পেছন দিকে তাকাও তাই হবে হয়েছে কই তোর ডিএসএলআর কই? ডিএসএলআর দিয়ে ফটো তোল আমাদের, উঠে দাঁড়া মাঝখানে। হয়ে গেছে আমি দাঁড়াবো আমি দাঁড়াবো হ্যাঁ 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 কেউ একদম উঠতে পারবে স্টান শুট করবে না আমি একটা আমি হেভি রেকর্ড দেবো টাইম ল্যাপস ভিডিও একটা তুলেছি কি রে? টাইম ল্যাপস রেকর্ড একদম না, কে ভয় পাচ্ছে? এই দেখ আমি নাড়াচ্ছি, এই দেখ নাড়াচ্ছি। খেলবো না কিন্তু কেন কৃষ্ণ বললো খেলা বলে সেই খেলা বলিনি। দিদিকে জিজ্ঞেস কর কোন খেলা হবে। ওটার নামই নেবে না চুপ করে বাচ্চাটা ভিজে গেছে তখন জল ঢুকে গেল যে। আমরা সিলভেট হয়ে যাচ্ছি, আমরা তোর অ্যালার্ম এদিকে করলে আমরা সিলভেট হয়ে যাচ্ছি। দেখো হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, ভালো লাগছে। তুলে নাও। ও একটা ভিডিও। এটা ভিডিও হচ্ছে হোক না, পুরো 360 ডিগ্রি একটা ভিডিও হবে। ও হেভি লাগছে। আমার কেন না খুব বাজে ফিলিং আছে জানো তো কি এবারে তো শুইছো দা হ্যাঁ আমার ফোনটা নিয়ে তুমি বাড়ি থেকে হেভি ঝাড়ে মারা খাবে কে? ফোনটা কি জলে পড়ে যাবে? আমার মন বলছে ফোনটা পড়ে যাবে পকেটে অ্যালার্ম কিন্তু থামবে না। কেন? হ্যাঁ, তোমার কোথায় ফোনে? ফোনে তো আমার ফোন। তাই তো বলছি তোমার থাকবে কেন এই বাবা এইসব পোকায় ভরে গেছে। হ্যাঁ? 4টি পোকা ভরে গেছে। মুখে? না না এই যে ও এখানে চাইছে। তাহলে এগুলো চলে যাবে। ওকার জায়গায় নিয়ে চলে এলাম এই যে এই দেখ বলছি না অন্য কালারের, ওই দেখ ওখানে দেখ বেগুনি কালারের হয়েছে। এটা ভিডিও করো না এটা গান করো, গান টান করলে একটু ভয় কমতে পারে। আমরা জলজ জঙ্গলে চলে এসেছি, জলজ জঙ্গল। বলছি একটা গান করো তো কই আমরা একটা তাহলে 16 নিবি কি নেক্সট বছর 15 কেন নেই? ইয়ে ওই কি একটা সেল চলছিল বিগ বিলিয়ন ডে নাকি? হ্যাঁ চলছে তো এখনো এটা কিনলাম এই ক্যামেরা কোনটা? ও এইটা তাই? কংগ্রাচুলেশনস, আমি একটা চেয়ার কিনেছি কিন্তু আমি একটা চেয়ারটা অ্যাসেম্বল করতে গিয়ে না আমার পিঠ ব্যথা হয়ে গেছে।
দেখ জায়গাটা দেখো কত ফুল হয়েছে। এটা কানেল কানেল। আরে আমিও গত বছর একটা ভালো দামি লেটেক্স ম্যাট্রিক্স কিনেছি, একদম কেউ নড়বে না। পিওর লেটেক্স ম্যাট্রিক্স কিনেছি। গেল 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 আজকে গেলাম ধ্যান না এই তো আই কৃষ্ণেন্দুর মুখটা দেখি, কৃষ্ণেন্দু লুকিয়ে গেছে। কৃষ্ণেন্দুর এই ভয়ের মুখটা যাতে কেউ ফটো না তুলতে পারে তাই ও লুকিয়ে গেছে। আর সৌভিক ওঁত পেতে বসেছিল ক্যামেরাটা অন করে, যেই ও তাকাবে অমনি ফটো তুলবে। ও দেখতে গেছে, কনফার্ম হতে গেছে, তখনই আর একটা তুলে নিয়েছে। এই প্রদীপ দা, আমরা যাব, তুমি নৌকা চালাবে। হ্যাঁ এই প্রদীপ দা নৌকা চালাও। বাট একটা প্রবলেম আছে কিন্তু, আমাকে নামিয়ে দেবে। আটজন এই যে এখানটা স্টপেজ আছে, বলছি কাছাকাছি ওই যে নৌকায় 4 জন, ঘুম স্টেশন এসছে। তো 8 জনের মোটামুটি গ্রুপ হলে আজকে তো 6 জন হয়ে গেছে। হ্যাঁ তুই এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু, দেখো হ্যাঁ। একদম নামি না। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। সবাই দাঁড়ানো যাবে না। সবাই দাঁড়ায় না, আমি দাঁড়াবেও না। ও নেমে যাবে। আমরা দাঁড়ালেও নেমে যাবে, তাই তো? তুই নেমে যা ভাই, আমিও দাঁড়াচ্ছি। আমার নামটা একটু না নিলেই নয় এখন। তোরা গল্প করো না নিজেদের মতো। এ কি নড়ছে, কি ভয় লাগছে। ওই যে শাপলা তুলছে ওই লোকটা, ওই লোকটাই রেখে রেখে গেছে মনে হয়। ওখান থেকে একটা মাছ তুলে নিচ্ছে। ভালো লাগলো কিন্তু। হ্যাঁ আমি কি এর আগের বার বর্তির বিলে এসেছি এরকম ভাবে এনজয় করিনি, তার কারণ শুকনো শুকনো ছিল। আরে এইবারে তো হেভি জল না। দুদিন না না পা সরিও না, আমিও পারি। হ্যাঁ হ্যাঁ একদম স্টাম্প করতে। ঠিক আছে। এ কি কোথায়? বুঝতে পারছি না, বড় চকলেট ফকলেট হলে বের করো, বার পার হবে। আমি বুঝতে পারছি না। ওরে বাস, তার বাজাও একটু। না না, আমি পথটা বাড়াতে পারি না। রওনা দেবো তো, ফেরত যাচ্ছি তো আমরা। আস্তে আস্তে ঘুরি না, বুঝলে? হ্যাঁ অনেক। তারপরে ভিডিও করো, আগে ঘুরিয়ে নিক, তারপরে ভিডিও করো। এই তো ভিডিও শুরু হয়ে গেছে। নে তুই মাউতার গান বাজা দেখি। আগে ঘুরতে গাড়ি। গাড়ি ঘুরলে পরে তোর কিছু হবে না। প্লিজ গাড়িটা ঘুরতে। হ্যাঁ এবার রোদ উঠে যাবে না, এবার বাজে লাগবে রোদ। দাঁড়া, এই টার্নিং গুলো ভয়। এই টার্নিং গুলোতেই নৌকা ডুবে যায় জানিস। কার অসুবিধা? এই আমি চালাবো। হ্যাঁ দাও তো, প্রদীপদা চালাক। কোনো স্টান্ট কেউ করবে না এখানে। এই দেখ এইখানে কি একটা বোট ছিল। নাম্বার আগে অ্যাকচুয়ালি আমরা যেসব জায়গায় ঘুরছি এগুলো কিছুই না, এগুলো নর্মাল ল্যান্ড। অন্যদিন হবে। হ্যাঁ একটু নিচু ল্যান্ড। কত হবে? 7 সরি 2-3 ফুট উঁচু হবে। হুম না না ওই জন্যই এত সরু সরু ডিঙি চল। নাম্বার আগে আমরা চালাবো সবাই মিলে, কি বলো? ঠিক। এক হাত করে সবাই কৃষ্ণেন্দু। করো, বাজাও বাজাও। হলো এমন একটা ভালো। ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, একদম খুব সুন্দর। হিডেন ট্যালেন্ট হিডেন ট্যালেন্ট। অনেকবার প্র্যাকটিস করছিলাম তুহিয়ে মুচকো বাতা, এটা করার জন্য হচ্ছে না, ওটা খুব না। তার যেরকমই হচ্ছে সেরকমই কর, আমরা তো ওটাও করতে পারবো না। আরে 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 কিছু হয়নি, দুধ তুই আরে আরে এক্ষুনি যাও বলছি তুহিয়ে মুচকো বাতা দে, যাও मैं একা একদম জলে যাবো। তো কর না, একটু শুনি না কিরকম না হচ্ছে না, আরে হোক না হোক কর। দেখছো না স্কেলটা ভুল আসছে, অন্য কিছু করছি। স্কেল হোক, হ্যাঁ, চাঁদা কাটা কম্পাস যা হয় হোক, তুই কর। ওই কি জায়গা যেখানে যাবো।
বাহ 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 এলাম আটকে দিল। সঙ্গে কে যাচ্ছে? আমাদের এক বন্ধু। শেষ অব্দি মনে থাকে। এই কাকতারু আমার আবার গানের কই কাকতারু? এই ফরিদা কাকতারু আসে যেছে। এই গানে জলে ঝাঁপ দাও ফিরিত, তারপরে এই গানটা করো রসনি সে, এই গানটা করো। চল দুজনে করি। না ওটা করি কেমন লাগবে? তুই যে বুদ্ধিটা দিস আগে কোরিওগ্রাফটা করে দেখা। হাতে তো শাপলা ফুলই ছিল। হ্যাঁ তো চল। তুই বলছিস না ঢুন্ডা হে তুঝে। আহা। আরেক গাড়ি ঢুকছে না, বড় গাড়ি, বড় গেটটা ছোট করে দিয়েছে, বুঝেন নেই, তারপর ঢুকলোই করে। তাহলে ঢুকালাম একটু সামনে, একটু পিছনে, একটু সামনে ও আচ্ছা, ওরকম। ট্রাকওয়ালা চেঁচাচ্ছে, গাড়িতে লেগে যাবে মনে হচ্ছে। কোনো অস্থির হয়ে পড়ি। হ্যাঁ রাত্রি 2টো বাজে। তারপরে প্ল্যান আছে যে যদি মানে উঠতে পারি তাহলে বেরোবো, 4টা অ্যালার্ম দিয়েছি। আচ্ছা। সময় চোখ খুলে গেছি আমরা, গুড, তখনই মেসেজটা করে দিলাম যে আর আহুন। বাহ, এই এরকম গানটা আমার খুব পছন্দ। আমি গাড়ি করে লাদাখ গেছি, তার আচ্ছা। 2 দিন আগে আমার বউ জানতো না যে লাদাখ যাবো ঘুরতে। তাহলে 22-23 দিনের ট্রিপ হবে, আচ্ছা। চলো ঘুরে আসি, চলো প্যাকেজ করো, চলো। গাড়িতে ওঠার পরে বললাম যাবো লাদাখ। বাহ, এরকম একটা ইমপ্রম্পটু ট্রিপ গাড়ি ফাড়ি নিয়ে দারুণ। আমার খুব ভালো লাগে। ওটা একটা ভালো সুযোগ ছিল কিন্তু, ফুল নিয়ে হাঁটু গেড়ে আরেকবার প্রপোজ করে দিন, এরকম অ্যাটমসফিয়ার কোথায় পাবেন? বলছে ফুলটা নিয়ে আরেকবার প্রপোজ করতে। কৃষ্ণদু তাহলে নড়বে কিন্তু, অসুবিধা নেই তো? সে নরুক। বাড়িতে গিয়ে প্রপোজ করলে ভালো হয় না? এই অ্যাটমসফিয়ার বাড়িতে তৈরি পাবে? ভার্চুয়াল তো এটা। তোমার রিয়েলাইজেশন হতে হতে তো আমরা মানে আর কিছু রিয়েলাইজেশন করতে পারছি না। তুমি রাস্তা ভুল করেছো, তুমি তার গাড়ি নিয়ে আমি নাকানি চুনি খেয়েছি। কোন রাস্তা? ওই যে ওখানে গ্রামের রাস্তা। ও গাড়ি এই ওইটুকু জায়গা, ওটা তো আমি চিনি না, ওটা তো কিছু করার নেই। এরকম এইটুকু ভুল আমার হবে। সময় এখানকার একটা ইয়ে নিয়ে যাবো, কি পরের বাড়ি লোকেশন মেরেই চলে আসতে হবে। না না, তুমি একটা কাজ করবে, তুমি যাওয়ার সময়, তোমার তো আইফোন আছে, ওই বল। আমাদের রোড ব্লগ নেক্সট লেভেল হয়েছে গো। তাই যা তা ব্যাপার তো, সবই ব্লগ ভালো হচ্ছে তো তাহলে। Sometimes distance is required to feel someone's presence more intensely. ঠিকঠাক আছে, হ্যাঁ এই ডায়লগটা কিছুই তো হয়নি। ওই একটু গলা শোকাচ্ছে। বলা সুন্দর গানের চয়েস গুলো খুব ভালো। যেতেই তো পারছি না কোথায়। ও আচ্ছা, না না যেতে হবে না। না না রোদ উঠে গেছে না, আর যাবো না। আমার বাজার করতে হবে ভাই, রান্না হবে না বাড়িতে, আরেক ঝামেলা। রোববার এই জায়গাটা অ্যাজ এ পিকচার কি লাগছে? আসো বাড়ি, তারপরে দেখছি। এখানে সবার সামনে। অনলাইনে বাজার করে বাড়ি পাঠিয়ে দিন, ডেলিভার। বাহ, বুধবার তাহলে সেলের আগে নাকি? আরে কি ভালো লাগে আমরা। বুধবার কত তারিখ? এই দেখো একটা ভেতর দিয়ে এটা দেখো, দড়ি বাঁধা, এই সুতো বাঁধা দেখো 25 তারিখ। হ্যাঁ, হ্যাঁ শুধু কেন? মাছ মাছ নিচের কত নিচে রুট অব্দি গেছে। এখন এটা নিলাম, দেখা যাচ্ছে জলের তলা অবধি। হ্যাঁ ওই তো মাটি দেখা যাচ্ছে। পরিষ্কার আছে। হ্যাঁ এই জায়গার জলটা পরিষ্কার, তবে এই ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না। আমি হাত তুলে দিচ্ছি। দুটো হাত, ওই যে হাত কি বসছে বোরিং। হাত ছেড়েছিলাম কিন্তু হারমোনিয়ামটা বাজানোর সময়। হ্যাঁ ছেড়েছিলে তো, তাহলে আবার ভয়। তোদের একটা জিনিস ধরা ছিল হারমোনিকা। কিছু একটা ধরতে হবে। এই ডিঙিতে আমি সেকেন্ড টাইম উঠলাম লাইফে। তখন ওখানকার যে কালো কালো মেঘগুলো ছিল না, ওর জন্য ছবিগুলো কিন্তু কয়েকটা গ্লুমি ছবি ভালো কিছু এসেছে। দারুণ একটা ভিডিও ফটো সব হচ্ছে, এই ছবিটাও ভালো আসবে। দারুণ ফটো আসছে এটা। খুব জল তেষ্টা পায় না, এটা উইক। কটন এটা হুগলির ইমামবাড়াতে ছিলাম একবার, মাথায় ডিঙিতে আরো ন্যারো স্পেস বললে না। প্লাস কালো পচা জল, হ্যাঁ জানি দেখেছি আমি ওটা। তোমার মনে হচ্ছে কেন কি করতে উঠেছিলাম। এখন তো গেলে আর কিছু না, আমার কিছু ফটো উঠলো আর কিছু ভিডিও।
ক্যামেরাটা আছে ভুগে এই জায়গাটা দারুণ লাগছে। আরে তুমিও পড়বে না, ক্যামেরাও পড়বে না। আমরা নীলগঞ্জেই খেয়ে নেবো তো। বাইক নিয়ে ঢুকেছে, আমরা হেঁটে হেঁটে এসেছি। না ও থাক বাইক। সকালবেলা এইটুকু হাঁটা ভালো। এখন ভিড় হয়ে যাবে। আরে তখনও একটা ওই যে আমাদের সাথে একটা ঢুকলো ওই গাড়ি থেকে, এই গাড়ি না এটা, হ্যাঁ গাড়ি থেকেই মনে হয় নামলো, পাঞ্জাবি পরা। ওটা হচ্ছে যে ওই প্রি ওয়েডিং শুট ফুট করতে এসেছে। হ্যাঁ, কিন্তু তাদের ক্যামেরাম্যান অন্য জায়গায় চলে গেছে, ওরা এখানে চলে এসেছে। যা মানে এইখানে ভর্তি এতগুলো পয়েন্ট, অন্যরা পয়েন্টে চলে গেছে। তো তারপরে আবার এরা এখান থেকে গেল। আমি নিচে বসা একদম মানে ইয়ে নেই। এবারে ওই নৌকাটা, আমি এত সরু নৌকা আমার খেয়াল ছিল না, বেল্টটা পরে আসলে হতো। আর পূর্বস্থলী থেকে একটু বড় নৌকা তো আরামসে একটু কাত হয়ে শুয়ে থাকা যায়। পা ঝুলিয়ে এরকম পা ডুবিয়ে বসে সুন্দর। একদম সব কান্নার কথা বলবে না। এই কে নড়ছে কেন? অয়ন নড়াচ্ছি এখন। আমি তো ব্লুটুথ করেছে তোমার সেলফি তোমার। ও আচ্ছা, হ্যাঁ ওটাতে তো বাটন আছে না সেলফি স্টিকে। ওকে, কিন্তু এইটাতে না ভয়েসটা আরো বেটার হয়। তোমার ব্লগের চ্যানেল কোথায় দেখিনি তো? আমি ফেসবুকে দিয়েছি, আমি ইউটিউবে কোনদিন করি। ছোট ছোট একদম টাইনি টাইনি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে বারাণসীতে গিয়ে। তো এইখানে নৌকা চড়তে চড়তে কেন ভিডিও করলেন? এই কি সুইফট দাও যেটা শেয়ার করো, ওখান থেকে ছেড়ে দেবো। সুইদার থেকে জেনে বসে ও যতদিনে তুমি না ওকে ঠিক ওর ওই দুঃখ মনে ভয়ের এই টাইপের মুখের ভিডিওগুলো শেয়ার করবে, এবার নিজে ভিডিও তোলে। এই তো এইখানের ভিডিওগুলো শেয়ার করে দিলেই হয়ে যাবে। ভয় করে কিন্তু তবু আমার যেতে ইচ্ছে করে। বাহ, কি ফটো আসছে একটা, সেই লেভেলের ফটো। আমরা ফিরে চলে এসেছি, নেমে গেছি। এই দাদার বোর্ডে আমরা চড়েছিলাম। এই দাদা খুব ভালো মতো ঘুরিয়েছে আমাদের। দাদা তোমার নাম্বারটা বলো, যদি কেউ আসতে চায় তোমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। 9088 46 95 31। ঠিক আছে। নাম কি? আজকে আমাদের এই ভর্তির বিলে আসাটা সার্থক। খুব সুন্দর দৃশ্য দেখেছি, খুব ভালো এনজয় করেছি, খুব ভালো আড্ডা মেরেছি আমরা সবাই মিলে, খুব হাসি মজাক হয়েছে। তো এরকম একটা গেট টুগেদার দরকার ছিল অনেক দিন, তো হয়েছে আজকে, খুব আনন্দ লেগেছে। আসা হলো বলে হলো, বুঝলে? হ্যাঁ, নাহলে হতো না। প্রদীপদা বেরিয়ে গেল, প্রদীপদার বাজার করে বাড়ি যেতে হবে। আমরা একটু পরে যাচ্ছি, ব্রেকফাস্টটা করে নিই তারপর। চল তাহলে ওইটাতে গিয়ে খেয়ে আসি। অয়ন, ওই যে এই মোড়টা দিয়ে ঘুরে ওখানে। হ্যাঁ চল। এখানে আমরা একটা দোকান পেয়েছি যেখানে ডাল সহযোগে পরোটা দুটো করে আমরা সবাই খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে এবার আমরা দেখুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার আমরা বেরাবো ডাইরেক্ট বাড়ি, আর কোথাও না। হ্যাঁ, মঙ্গলবার দেখা হচ্ছে। একদম, টাটা। জুতোটা খোলো, এরকম জুতো খুলতে হয়। বাড়ি ফেরার পথে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, ওর মায়ের সঙ্গে মাংস কিনতে গেছিলো। তো সকাল 5টায় বেরিয়ে 10:30টায় ফিরলাম। ভর্তির বিলে তোলা আমাদের কিছু ছবি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এখানের কিছু তোলা আমাদের স্টিল ছবি।
তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা আজকে বর্তির বিলে ঘুরে আসলাম। আশা করছি আমাদের সাথে সাথে আপনারাও খুব এনজয় করেছেন ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের ভিডিওতে, পরের দিন সন্ধে 6টায়। ওকে, টাটা, খুব ভালো থাকবেন।